গত পর্বে দেখিয়েছিলাম রাহুল বুঝতে পারে সে গত রাতে একটা বড় ভুল করে ফেলেছে। সে রিয়াকে বলছিল তুমি এর বিনিময়ে কত টাকা চাও। রিয়া তখন রাহুলকে বলে আমি তো আপনাকে আগেই বলেছি আমি টাকার জন্য নিজেকে বিক্রি করি না। রাহুল তখন টাকার পরিমাণটা আরেকটু বেশি বাড়িয়ে বলে, কিন্তু রিয়া তখনও সেই টাকা নিতে রাজি হয় না এবং রুম থেকে বেরিয়ে যেতে লাগে। তখন রাহুল তার হাত ধরে সে বলছিল কোথায় যাচ্ছ। তখন রিয়া বলে আমি বেবি অ্যাবর্শন করাতে যাচ্ছি। এরপর তারা বেবি অ্যাবর্শন করানোর জন্য হসপিটালে আসে। রাহুল রিয়াকে জিজ্ঞেস করে তুমি কিভাবে প্রেগনেন্ট হলে। রিয়া তখন বলে আমার একটা জবের জন্য হেলথ সার্টিফিকেটের খুব প্রয়োজন ছিল, আর সেই হেলথ সার্টিফিকেট নেওয়ার জন্যই আমি হসপিটালে এসেছিলাম। আর ওই ডাক্তারটি ভেবেছিল আমি হয়তো টেস্ট টিউব বেবি নিতে এসেছি, তাই তিনি আমার শরীরে স্প্যাম প্রবেশ করিয়েছেন, কিন্তু আমি তখন বুঝতে পারিনি এটা আসলে একটা মিস্টেক ছিল। রাহুল তখন রিয়াকে বলে তুমি যদি এই বেবিটা রাখতে চাও আমি তোমাকে হেল্প করতে পারি। তোমাকে 3 মাসের জন্য আমার সাথে থাকতে হবে, কারণ আমি কিছু একটা প্রুভ করতে চাই। রিয়া তখন বলছিল এটা কোনোভাবেই সম্ভব না, কারণ আমি নিজেকে বিক্রি করি না। আমি চাই না এই বেবিটা তার বাবা ছাড়া জন্ম হোক। সে যখন বড় হবে আশেপাশের লোকজন আমার দিকেই আঙুল তুলবে। একটু পরেই নার্স এসে রিয়াকে ভিতরে যেতে বলে। রিয়া যখন ডাক্তারের কাছে আসে ডাক্তার বলে তুমি 1 মাসের প্রেগনেন্ট। তুমি কি ভেবে চিন্তে এই অ্যাবর্শনটা করাতে চাও? এই অ্যাবর্শনটা তোমার জন্য খুব ক্ষতিকর হবে। ভবিষ্যতে তুমি আর কোনোদিনও বেবির জন্ম দিতে পারবে না। এদিকে রাহুলকে তার অ্যাসিস্ট্যান্ট ফোন করে বলছিল যে মেয়েটির শরীরে আপনার স্প্যাম প্রবেশ করানো হয়েছে, সে আজ সকালেই আপনাদের ফ্যামিলি হসপিটালে অ্যাবর্শন করাতে যাবে। আমরা স্টাফকে বলে দিয়েছি এই প্রক্রিয়াটা কিছুক্ষণ বন্ধ রাখতে, যতক্ষণ না পর্যন্ত আমরা ওই মেয়েটিকে খুঁজে নিশ্চিন্ত করতে পারি। রাহুল ততক্ষণ অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞেস করে ওই মেয়েটির নাম কি। তখন তার নাম বলে রিয়া। রাহুল রিয়ার রিপোর্টে একই নাম দেখেছিল। রিয়া ডাক্তারকে ফাইনালি বলে দেয় সে এই বেবিটাকে পৃথিবীতে আনতে চায় না। ডাক্তার বলছিল তোমার বয়স এখনো কম, তোমার বয়ফ্রেন্ড কি এই বিষয়টা জানে? রিয়া তখন হ্যাঁ বলে দেয়। ডাক্তার তখন বলে তোমার বয়ফ্রেন্ড একটা ইরেসপন্সিবল বয়ফ্রেন্ড। রিয়া দ্রুত সার্জারি করতে বলে। এরপর রিয়াকে সার্জারি রুমে নিয়ে আসা হয়। এবার কি রাহুল তার বাচ্চাকে চিনে বাচ্চাটিকে বাঁচাতে পারবে? পরবর্তী পার্টের জন্য অবশ্যই সাথে থাকবেন।